চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংজিতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরাং শান্তির মোচিরণা কচ্ছতি। অর্থাৎ এই সংস্কৃতের বাংলা অর্থটা বলছে, যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, তৎপর এবং জিতেন্দ্রীয়, তিনি একমাত্র জ্ঞান লাভ করেন। বাহ, কি অপূর্ব! বলছে, যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, তৎপর, জিতেন্দ্রীয়, তিনি জ্ঞান লাভ করেন। তারপর কি বলেছে? জ্ঞানং লব্ধা পরাং শান্তি চিরেনার গচ্ছতি। অর্থাৎ আত্মজ্ঞান লাভ করিয়া অচিরাৎ পরম শান্তি লাভ করেন। তাহলে আত্মজ্ঞান যদি না জন্মায়, সে তো তার চিত্তে শান্তি কখনোই উপলব্ধি করতে পারবে না। তাই আমাদের আত্মজ্ঞানের প্রয়োজন। এই আত্মজ্ঞান হলেই জীব আত্মতুষ্টি হবে এবং জ্ঞানের প্রকাশ হবে, এবং জ্ঞানের দ্বারা ভগবানের পাদপদ্মে তিনি নিজেকে সমর্পণ করতে পারবেন। তাই সদা সর্বদা আমরা জ্ঞানং লব্ধা, অর্থাৎ জ্ঞান উপলব্ধি করতে হবে আমাদের। কি অপূর্ব বলেছে, জ্ঞানং লব্ধা পরং শান্তি চিরেনা বিগচ্ছতি। তাহলে অন্তরে চির শান্তি সুখ তিনি পেয়ে থাকবেন, এমনকি ভগবৎ কৃপা জ্ঞানের দ্বারা তিনি অন্তরে উপলব্ধি করতে পারবেন। তাই আমরা সদা সর্বদা একনিষ্ঠ, শ্রদ্ধাবান, ভক্তি এগুলোকে হৃদয়ে পোষণ করব। সাধন ভজনের দ্বারা আমার এই দেহটাকে, অপবিত্র দেহটাকে পবিত্র করে নেব। তাহলেই দেখবেন আপনার জ্ঞান বিকশিত হয়েছে, আর ভগবানের স্বরূপ আপনি জানতে পারবেন। আর ভগবানের স্বরূপ যখনই আপনি জানতে পারবেন, দেখবেন এ পৃথিবীর সবকিছু তুচ্ছ। পরমার্থ ধনকে যে পাওয়ার আশা, সে আশায় আপনি একেবারে তন্ময় হয়ে যাবেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, ভাগবত কথা শ্রবণ করুন, আর সদা সর্বদা হরিনাম সংকীর্তন করুন। যে নামে সমস্ত পাপ মোচন হয়ে যাবে, সেই অজাপা নাম আপনারা জপ করুন। কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম জপ করুন, রাধা নাম জপ করুন। কৃষ্ণ নামে হৃদয় একেবারে পবিত্র হয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা মঙ্গলে থাকুন।
ভগবান আপনাদের মঙ্গল করুন, এটাই আমি তার কাছে প্রার্থনা জানাই। জয় রাধে, জয় নিতাই।